রাশিয়ার ইতিহাসের সবচেয়ে বিতর্কিত চরিত্র। তারা কেউ বলতো তিনি ছিলেন এক সাধু, কেউ বলতো এক দানব, আবার কারো কাছে তিনি ছিলেন এমন এক মানুষ যাকে ছুঁতে মৃত্যুও ভয় পেত। তার নাম গ্রিগরি ইয়েফিমোভিচ রাসপুতিন। সাইবেরিয়ার বরফ ঢাকা গ্রাম থেকে উঠে এসে রাশিয়ার রাজপ্রাসাদের ভেতর প্রবেশ করেছিলেন তিনি। কিন্তু কিভাবে? একজন অশিক্ষিত কৃষক রাজা আর রানীর মন জয় করলেন কিভাবে? তিনি কি সত্যি ঈশ্বরের দূত ছিলেন, নাকি শয়তানের প্রেরিত এক ছলনাকারী? শেষ পর্যন্ত শুনুন, কারণ রাসপুতিনের মৃত্যুর রাত এমন এক কাহিনী যা ইতিহাসকে আজও কাঁপিয়ে দেয়। এক 1869 সালে দূর সাইবেরিয়ার এক ছোট গ্রাম পোক্রোভস্কয়, সেখানেই জন্ম রাসপুতিনের। একজন সাধারণ কৃষকের সন্তান, মলিন জামা, কিন্তু চোখ দুটো অন্যরকম। লোকেরা বলতো এই ছেলেটার চোখে অদ্ভুত এক জাদু আছে, সে নাকি ভবিষ্যৎ দেখতে পারে, পাগল পশুকেও শান্ত করে দিতে পারে। কারো মতে সে ঈশ্বরের আশীর্বাদপ্রাপ্ত, আবার কারো মতে সে শয়তানের সন্তান। যৌবনে রাসপুতিন বাড়ি ছেড়ে ঘুরে বেড়াতে শুরু করল মঠ থেকে মঠ। রাসপুতিনের জীবনের অন্ধকার অধ্যায় শুরু হয় সাইবেরিয়ার গ্রামে। বলা হয় তিনি একসময় ঘোড়া চুরি করতেন। গ্রামের নারীদের সঙ্গে তার সম্পর্ক ছিল বিতর্কিত। তার বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছিল, চুরি, প্রতারণা, এমনকি ধর্ষণেরও। কিন্তু প্রতিবারই তিনি রক্ষা পেয়ে যেতেন, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে রক্ষা করছে। সে কোনো পাদ্রী নয়, তবু উপবাস, প্রার্থনা আর রহস্যময় ধ্যানের মাধ্যমে মানুষের মন ছুঁয়ে দিতে শিখে ফেলল। সে এক সাধু ছিল না, কিন্তু এক অদ্ভুত শক্তি তার মধ্যে কাজ করত। 1903 সালের দিকে রাসপুতিন পৌঁছায় রাশিয়ার রাজধানী সেন্ট পিটার্সবার্গে। সেখানে কিছু অলৌকিক চিকিৎসা করে ধীরে ধীরে নাম ছড়াতে শুরু করে। তখনই তার দেখা হয় রাশিয়ার রাজা নিকোলাস দ্বিতীয় আর রানী অ্যালেক্সান্দ্রার সঙ্গে। তাদের একমাত্র ছেলে অ্যালেক্সেই এক ভয়ঙ্কর রোগে আক্রান্ত, হিমোফিলিয়া। রক্তপাত থামত না, চিকিৎসকেরা হাল ছেড়ে দিয়েছিল। তখন ডাকা হলো রাসপুতিনকে। সে প্রার্থনা করল, ফিসফিস করে কিছু বলল ছেলেটির কানে, আর অলৌকিকভাবে অ্যালেক্সেই রক্তপাত থেমে গেল। রানী বিশ্বাস করলেন ঈশ্বর নিজেই রাসপুতিনকে পাঠিয়েছেন। সেই মুহূর্ত থেকেই এক কৃষক সন্ন্যাসী হয়ে উঠল রাজপরিবারের সবচেয়ে প্রভাবশালী মানুষ। কিন্তু রাসপুতিনের জীবন ছিল না পবিত্র। সে মদ্যপান করত, রাজকুমারীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলত, আর এক বিকৃত ধর্মীয় দর্শন প্রচার করত। পাপ না করলে ক্ষমা পাওয়া যায় না। রাসপুতিনের চারপাশে ছিল নারী, মদ এবং বিতর্ক। তার বাড়িতে ছিল এক ধরনের আধ্যাত্মিক আসর, যেখানে উচ্চপদস্থ নারীরা তার সঙ্গে পবিত্র পাপের মাধ্যমে আত্মার শুদ্ধি খুঁজতেন। সংবাদপত্রে তার বিরুদ্ধে নানা কেলেঙ্কারির খবর ছাপা হতো, কিন্তু রাজপরিবার তার পাশে ছিল এবং রাসপুতিন ছিলেন অপ্রতিরোধ্য। পিটার্সবার্গের আভিজাত্য মহলে কানাকানি শুরু হল। রানী নাকি রাসপুতিনের প্রেমে পড়েছেন। রাশিয়ার ভাগ্য নাকি এখন ওই এক সন্ন্যাসীর হাতে। খবরের কাগজে ছাপা হতে লাগল নতুন নাম, দ্য ম্যাড, পাগল সন্ন্যাসী। তবু যতবার তাকে সরাতে চেষ্টা করা হয়েছে, ততবার সে ফিরে এসেছে আরও শক্তিশালী হয়ে। সে ভবিষ্যৎবাণী করত, আর আশ্চর্যজনকভাবে তা অনেক সময় সত্যি হতো। সে কি সত্যিই ভবিষ্যৎ দেখতে পেত, নাকি সবই এক চালাকি? 1916 সাল। রাশিয়া তখন যুদ্ধ, অনাহার আর অস্থিরতার মধ্যে ডুবে। জনগণ ক্ষুব্ধ, বিপ্লবের গন্ধ চারদিকে। সবাই এক নামকে দোষ দিতে লাগল, রাসপুতিন। এই ভণ্ড সন্ন্যাসী রাশিয়াকে ধ্বংস করছে। এমন সময় নিজেই লিখল এক ভবিষ্যৎবাণী। রাজাকে চিঠি লিখে বলল, যদি সাধারণ মানুষ আমাকে হত্যা করে, আপনার পরিবার শতাব্দীর পর শতাব্দী শাসন করবে। কিন্তু যদি রাজবংশীয় বা অভিজাতরা আমাকে মারে, এ বছরের মধ্যেই আপনার রাজবংশ শেষ হবে।
এক তুষারাচ্ছন্ন রাতে 1916 সালের 30 ডিসেম্বর একদল অভিজাত, যার মধ্যে ছিলেন যুবরাজ ইউসুপভ, রাসপুটিনকে হত্যার পরিকল্পনা করেন। রাজপুত্র ফেলিক্স ইউসুপভ তার প্রাসাদে ডাকে রাসপুতিনকে। রাসপুতিনকে অভ্যর্থনা করা হল ওয়াইন আর কেক দিয়ে। সবই বিষ মেশানো, সায়ানাইডে ভরা। রাসপুতিন হাসি মুখে খেয়ে নিল, কিন্তু কিছুই হল না। বিস্মিত ইউসুপভ বন্দুক বের করে বুকে গুলি করল। রাসপুতিন মাটিতে লুটিয়ে পড়ল। একটু পরে, নিশ্চিন্ত হতে, রাজপুত্র ঝুঁকে রাসপুতিনের মুখের কাছে এগিয়ে আসা মাত্র তার চোখ দুটো খুলে গেল। ঝটকা দিয়ে লাফিয়ে উঠল রাসপুতিন। রাজকুমারকে আক্রমণের জন্য তেড়ে এলো। তখন তাকে পরপর গুলি করা হয়, তবুও সে মরল না। সে মেঝেতে লুটিয়ে পড়লেও নিজেকে ঘষতে ঘষতে দরজার দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এবার সবাই মিলে রাসপুতিনকে প্রহার করে বেঁধে ঠান্ডায় জল জমে বরফ হয়ে যাওয়া নেভা নদীতে ফেলে দেওয়া হল। কয়েকদিন পর যখন তার দেহ উদ্ধার হল, ময়নাতদন্ত করে চিকিৎসকরা স্তব্ধ হয়ে গেলেন। রাসপুতিনের ফুসফুস ছিল জলে ভরা, অর্থাৎ সে মারা গেছে জলের নিচে নিঃশ্বাস নিতে না পেরে। সায়ানাইডের বিষক্রিয়া আর বন্দুক পিস্তলের গুলি তাকে মারতে পারেনি। জলের তলায় নিঃশ্বাস নিতে না পেরে শেষ নিঃশ্বাস ফেলেছিল সেই অমর মানুষ। রাসপুতিনের কথাগুলো সত্যি হতে বেশি সময় লাগল না। কয়েক মাসের মধ্যেই রাশিয়ান বিপ্লব ফেটে পড়ল। রাজা, রানী আর তাদের সন্তানদের নির্মমভাবে হত্যা করা হল। রাসপুতিনের ভবিষ্যৎবাণী যেন বাস্তবে রূপ নিল। মৃত্যুর পরও যেন সে প্রতিশোধ নিল। 1 শতাব্দী কেটে গেছে, তবুও রাসপুতিনের নাম আজও রহস্যে মোড়া। সে কি ছিল ঈশ্বরের আশীর্বাদে অদ্ভুত ক্ষমতার অধিকারী, নাকি কূটবুদ্ধিসম্পন্ন এক প্রতারক? ইতিহাস আজও উত্তর খুঁজে পায়নি। রাশিয়ার ইতিহাসের সবচেয়ে বিতর্কিত চরিত্র। কেলেঙ্কারি, নারী ও মদ। রাসপুটিনের চারপাশে ছিল নারী, মদ এবং বিতর্ক। কিন্তু তিনি ছিলেন সাধু, ছিলেন পাপী, ছিলেন প্রেমিক, ছিলেন প্রতারক, ছিলেন বিতর্ক।